70 বর্ষীয় এক ব্রাহ্মণকে পেটানো হয়েছে, পিটিয়েছে এক বখাটে যুবক। এমনটাই অভিযোগ। জানা যায় যে রবিবার সন্ধ্যায় কুমারঘাট রবীন্দ্রপল্লীর একটি বাড়িতে বৈদিক ব্রাহ্মণ মণ্ডলীর পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেই সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরেন সাংবাদিকদের সামনে। তারা জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী, ঊনকোটি ডিএম, এসডিএম, পুলিশ প্রশাসনকে ঘটনার বিচারে সুষ্ঠু তদন্ত করতে হবে। যতদিন পর্যন্ত সঠিক বিচার না হয় ততদিন পর্যন্ত বৈদিক ব্রাহ্মণরা কারোর বাড়িতে কোনো পুজো পার্বণে যাবেন না। বৈদিক ব্রাহ্মণ মণ্ডলী আরো জানান যে 17 সেপ্টেম্বর কুমারঘাটের নিবেদ্যি শান্তিপাড়ার জঙ্গলে সেপ্টেম্বরে কুমারঘাটের নিদেবী শান্তিপাড়া সজল পালের বাড়িতে অমলেন্দু ভট্টাচার্যকে কাজল দাস নামে এক যুবক বেধড়ক ভাবে পেটায়, আর এতে গুরুতর আহত হন তিনি। এই ঘটনায় গোটা এলাকায় নিন্দার ঝড় বইছে। পিতৃতুল্য একজন ব্রাহ্মণকে এভাবে পেটানোর ঘটনা ঠিক হয়নি বলেই তারা মনে করছেন এবং সেই বিষয়ে তারা একটি সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করেছেন। কি বলছেন তারা শোনাবো। এবং ভদ্রলোকের বেশ ছিল ধুতি পাঞ্জাবি এবং গলায় উত্তরীয় ছিল। এমত অবস্থায় কি কইছে না কইছে তো আমরা জানি না। ওই ভদ্রলোক কি করলেন, কাজল দাস গিয়ে তার পার্শ্ববর্তী বাড়িতে এই ভদ্রলোক গেছে, ওইখানে গিয়ে ভদ্রলোককে ধইরা লাঠি উষ্টা কিল ঘুষি মারতে শুরু করছেন। ভদ্রলোক খুব সিরিয়াস ইনজুর্ড এবং সঙ্গে সঙ্গেই সে আমার কাছে আইছেন। আমি বলছি ঠিক আছে, আমরা ব্যাপারটা আগামী দিন দেখবো, এখন তো ব্যস্ততার মধ্যে সম্ভব নয়। তো এটা আস্তে আস্তে সর্বত্র এটা প্রচার হয়েছে এবং আমরা বৈদিক ব্রাহ্মণ মন্ডলী সবাই আজ সমবেত হয়েছেন এবং আমরা একটা সিদ্ধান্ত নিছি যে উক্ত কাজল দাস যে কাজটা করছে কিন্তু ব্রাহ্মণের রূপে আঘাত আনছে, আমরা এতে মর্মাহত। আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা পূজা পার্বণ থেকে আমরা আপাতত বিরত থাকবো। এই কারণেই বিরত থাকবো, এটা সুষ্ঠু বিচার আমরা প্রার্থী। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ, সুষ্ঠু বিচারের দাবিতেই তারা সরব হয়েছে। এক বখাটে যুবকের বিরুদ্ধে অভিযোগ যে এক ব্রাহ্মণকে তিনি অনেক গুরুতর ভাবে আঘাত করেন এবং তাতেই কিন্তু ব্রাহ্মণ সমাজের একটা অংশ ক্ষুব্ধ। এখন দেখার বিষয় যে অভিযুক্তের বিরুদ্ধে এই কঠোর অভিযোগটি রয়েছে, তার বিরুদ্ধে সত্যি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।